আমাদের পাশের বাড়ি একটা কাকিমা আছে। এখন কাকিমা কেন, বেশিরভাগ এখন শাশুড়িদের মুখ দিয়ে শোনা যায় যখন একটা মা হওয়ার পর সদ্যজাত শিশুকে নিয়ে কিছুদিন বাপের বাড়ি কাটানোর পর শ্বশুর বাড়িতে যখন মেয়েরা চলে আসে, তখন শোনা যায় যে এখন তো মানে একটা বেবি মানে তার একটু যেন আশেপাশে কেউ সাহায্য করলে, সাহায্যের লোক থাকলে তাকে একটু নিলে মায়েদের কাজ করতে সুবিধা হয়। আমার বেবিও যখন ছিল তখন দরকার পড়েছিল। তো জয়েন্ট ফ্যামিলি এইটাই একটা বেনিফিট। তো যাই হোক, মুখে বলছে যে কোথায় বেড়াতে যাবে। তো বলছে, তখন একজন প্রশ্ন করেছে যে তাহলে এখন তার ছোট বেবি সে একা কী করে সামাল দেবে। বলছে আমরা যদি না থাকতাম, শ্বশুর শাশুড়ি যদি না থাকতো, তাহলে তো ওকে একাই মানুষ করতে হতো। ঠিক আছে, বুঝলাম, শ্বশুর শাশুড়ি যদি না থাকতো তো মাকে একাই মানুষ করতে হতো, এরকম কথাটা দোহাই দেওয়া হয়। তো এ কথার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, ঠিক আছে, এখন নয় তার সাহায্যের প্রয়োজন, তো পাশে থাকবে না বা এড়িয়ে যাবে এরকম চিন্তাভাবনা। ঠিক আছে, যখন তোমার কোনো যখন একটু দ্যাট ফিউচারের দিকে যদি একটু তাকানো যায়, তোমার যখন শারীরিক অসুস্থতা বা যে কোনো কারণে সাহায্যের প্রয়োজন হবে, তখন কি তোমার বৌমাকে তোমার পাশে লাগবে না? তখন যদি তোমার বৌমাকে পাশে লাগে, এখন তোমাকে তার প্রয়োজন, তুমি বলছো এড়িয়ে যাচ্ছ, এইসব কাজ থেকে এড়িয়ে যাচ্ছ, তো তখন যদি বৌমা পাশে না থাকে তখন বৌমার দোষ হয়ে যাবে, তাই না? তো যেমন কর্ম তেমন ফল, এ থেকে তোমরা কি বুঝলে?